আমার ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব সূরাতুল ফিল। গত ক্লাসে আলোচনা হয়েছে সূরাতুল হুমাযা। সূরাতুল ফিল এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে ছোট ছোট 5টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন আল ফিল শব্দ দিয়ে। এই সূরাটির প্রথম আয়াতের মধ্যে আল ফিল শব্দটি রয়েছে। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন আল ফিল শব্দ দিয়ে। একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরাটি নাযিল করেছেন। সেই হিসেবে এমন এক শব্দ দিয়ে আল্লাহ নামকরণ করেছেন যেই নাম শোনার সাথে সাথে সেই ঘটনা আমাদের জেহেনে চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشهيد درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা যেই মুহূর্তে মসজিদে বসে আছি, আল্লাহর ঘরে মহাগ্রন্থ আল কোরআনের ক্লাসে বসে আছি, ঠিক এই মুহূর্তে আমাদের মতো অনেক মানুষ বিভিন্ন গুনাহে লিপ্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর এই মসজিদের মধ্যে বসে বসে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনের দরসে আমাদেরকে বসিয়ে রেখেছে। আবারও দিল থেকে শুকরিয়া তার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব সূরাতুল ফিল। গত ক্লাসে আলোচনা হয়েছে সূরাতুল হুমাযা। সূরাতুল ফিল এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে ছোট ছোট 5টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন আল ফিল শব্দ দিয়ে। এই সূরাটির প্রথম আয়াতের মধ্যে আল ফিল শব্দটি রয়েছে। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন আল ফিল শব্দ দিয়ে। একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরাটি নাযিল করেছেন। সেই হিসেবে এমন এক শব্দ দিয়ে আল্লাহ নামকরণ করেছেন যেই নাম শোনার সাথে সাথে সেই ঘটনা আমাদের জেহেনে চলে আসে। আমার ভাইরা, আপনাদের মোটামুটি সহজ জানা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছুদিন পূর্বে এক হতভাগা পণ্ডিত, যার নাম হচ্ছে আব্রাহা, ইয়ামানের শাসক ছিল। এই লোকটা অত্যন্ত অহংকারী ছিল এবং উগ্র টাইপের ছিল, সাথে সাথে ছিল প্রচুর লোভী। মক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহ, কাবা। এই বাইতুল্লাহ মক্কায় অবস্থিত, এটা সে সহ্য করতে পারছে না যে পৃথিবীর থেকে সব মানুষ মক্কায় যেতে হবে কেন? আমার দেশে কি আমি এরকম ঘর তৈরি করতে পারি না? আমি তো তার চেয়ে আরো সুন্দর ঘর তৈরি করতে পারি। আমার ভাইয়েরা, কাবা কি সুন্দরের জন্য দামি, নাকি এটাকে আল্লাহই দামি করেছেন? আল্লাহই দামি করেছেন। কারণ এর উপর দিয়ে আপনারা দেখেছেন একটা গিলাফ লাগানো, কালো রঙের গিলাফ। সুতরাং এটার প্রতি যেই ভালোবাসা, মহাব্বত আমাদের, সেটা এই সৌন্দর্যের জন্য নয়, এই ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য। কিন্তু ওই হতভাগা এটা তার ভিতরে ঢুকে নেয়। সে চিন্তা করছে যে আমি বিকল্প কিছু তৈরি করি। ইয়ামানের মধ্যে সে একটা ঘর বানিয়েছে কাবার আদলে, কাবার মতো করে একটা ঘর তৈরি করেছে। তবে তার ঘরটা সে অনেক উঁচু করে, অনেক বড় করে তৈরি করেছে।
মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবগুলোতে লেখেন তার সেই নির্মিত ঘরটা এত উঁচা ছিল যে কোনো মানুষ যদি দেখতে যেত তাহলে তার মাথায় টুপি থাকলে টুপিটা মাটিতে পড়ে যেত। অর্থাৎ তার দেখতে গেলে এইভাবে দেখতে পেত। যখন আপনার মাথায় টুপি থাকবে আপনি একেবারে কাত হয়ে গেলে টুপিটা পড়ে যাবে। এর দ্বারা বোঝাচ্ছে যে এটার উঁচুত্ব কতটা ছিল। এই জন্য আমার ভাইয়েরা, সে এই খুব উঁচু এবং দেখতে খুব সুন্দর, দৃষ্টিনন্দন, খুব দামি দামি পাথর এবং ডিজাইন দিয়ে সে একটা ঘর তৈরি করলো এবং সে ঘোষণা করে দিল ইয়ামানের মধ্যে, এখন থেকে ইয়ামান থেকে আর কেউ হজ করতে মক্কায় যাওয়ার প্রয়োজন নেই, তোমরা এই ঘরে তওয়াফ করবা, তাহলে তোমরা মক্কায় গিয়ে যেই হজ করতা সেই হজের ফজিলত তোমরা এখানেই পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান আগেই বলেছি কাবাকে তার সৌন্দর্যের জন্য ভালোবাসে না, আমরা কাবাকে ভালোবাসি আল্লাহর জন্য। মক্কার কাফের মুশরিকরা যদিও মুশরিক ছিল, কিন্তু তারা যেহেতু আল্লাহর ঘরের পাশে ছিল, মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহর ঘরের একটা মহাব্বত তাদের দিলেও ছিল। এমনকি আপনারা জানেন তারা যে তওয়াফ করত কাপড় ছাড়া তওয়াফ করত। তারা এই কাপড় ছাড়া যে তওয়াফ করত বস্ত্রহীন অবস্থায়, এটা তাদের ভিতরে কোনো খারাপ চিন্তা ছিল না। তাদের চিন্তা ছিল এই কাপড় পরিধান করে আমরা ঘরে বসবাস করি, আমাদের স্ত্রীদের সাথে থাকি, ব্যবসা বাণিজ্য করি, এই কাপড় কে বানিয়েছে, কোন সুতা দিয়ে বানাইলো, তার ইনকাম ঠিক আছে না নাই, তার যে কাপড়ের দরকার নাই, আল্লাহ প্রদত্ত এই দেহ নিয়েই আল্লাহর ঘর তওয়াফ। এই জন্য তারা বস্ত্রহীন অবস্থায় এই ঘরকে, আল্লাহর এই ঘরকে তওয়াফ করত। তাদের দিলের মধ্যে শয়তানি ছিল না, দিলে ভালোই ছিল। তারা কাবাকে সম্মান করে এটা করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অতি সম্মান চান না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। খায়রুল উমুরি আওসাতুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সব বিষয়ে মধ্যম পন্থা, এটা হচ্ছে উত্তম। একেবারে বাড়াবাড়িও ভালো না, একেবারে শিথিলতাও ভালো না, মাঝামাঝি অবস্থা, এটা আল্লাহ খুব পছন্দ করে। আমার ভাইয়েরা, তো এই আবরাহা যখন ঘর বানিয়ে ঘোষণা দিল, স্বাভাবিকভাবে মক্কার মানুষদের মধ্যে এবং যারা তৎকালীন সময়ে যারা মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ছিলেন এবং মূসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন, ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন, তাদের ভিতরেও একটা ক্ষোভ তৈরি হলো যে এটা কি হয়, এটা কিভাবে হয় যে আল্লাহর ঘরকে বাদ দিয়ে আরেকটা ঘর এভাবে নির্মিত হবে, এটা তারাও মেনে নিতে পারে না। কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালো মক্কার মানুষগুলো। মক্কার কিছু যুবক সেই দেশে চলে গেল, গিয়ে তাফসীরের কিতাবে লেখে ওই ঘরের এক পাশ দিয়ে আগুন লাগিয়ে দিছে তারা গভীর রাতে। ফলে ঘরের কিছুটা পুড়ে ছাই হয়ে গেছে। আরেক রেওয়ায়েতে আসছে যে তারা সেখানে মলমূত্র ত্যাগ করে সেটাকে অপবিত্র করে দিল। দুইটা রেওয়ায়েতে আসছে। তবে তাদের এই কাজটা ছিল তাদের আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, আল্লাহর ঘরকে বাদ দিয়ে আরেকটি ঘর নির্মাণ করার কারণে যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু যখন এটা আবরাহার কাছে খবর গেল, তখন আবরাহা বলল যে যেই মক্কার মানুষ আমার এই ঘরকে নষ্ট করেছে, সেই মক্কায় অবস্থিত বাইতুল্লাহকেও আমি আর থাকতে দিব না, পুরা বাইতুল্লাহকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাইতুল্লাহ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং বাইতুল্লাহ হেফাজত করবেন কে? তৎকালীন সময়ে বাইতুল্লাহর দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলো বিশাল বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আসতেছে, খবর নিয়ে দেখলো ৭,০০০ থেকে নিয়ে ১২,০০০, বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন সংখ্যা আছে, ১২,০০০, ১৪,০০০, ২০,০০০, ৩০,০০০, ৬০,০০০ পর্যন্ত সৈন্যের সংখ্যা আছে।
এই বিশাল বাহিনী নিয়ে সাথে আছে 13টা হাতি। এই হাতি এবং সেনাবাহিনী নিয়ে আব্রাহা বিশাল বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য রওনা দিয়ে দিছে। আমার ভাইয়েরা, যখন আব্দুল মুত্তালিব এটা শুনতে পেল, আব্দুল মুত্তালিব চিন্তা করলো মক্কায় যে অধিবাসী, এই অধিবাসীর সংখ্যা এত নাই, সেনাবাহিনী তো অনেক পরের কথা, মহিলা পুরুষ বাচ্চা মিলিয়েও এত বিশাল সংখ্যা হবে না, কি করা যায়? তিনি কাবার দরজার কাছে গেলেন, যেটাকে মুলতাজিম বলা হয়। ওইখানে গিয়ে কাবার যেই চাবি তার কাছে ছিল, ওই চাবিটাকে কাবার গেটের কাছে রেখে দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, এই ঘর আপনার, আপনি এই ঘরের হেফাজত করবেন। আল্লাহ যেই বাহিনী আসতেছে, এই বাহিনীর মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের না। আব্দুল মুত্তালিব বড় মুমিন ছিলেন। তৎকালীন সময়ে তার যে দিন চালু ছিল সেই দিনের অনুসারী ছিলেন, কিন্তু ইখলাসটা দেখেন, ইখলাসের কি অবস্থা, একনিষ্ঠতা, যে আল্লাহ আপনি এর হেফাজত করেন, আমরা এটা পাব। এর মধ্যে খবর আসলো যে আব্দুল মুত্তালিবের 200 বেশি উট চারণ ভূমিতে ঘাস খাওয়ার জন্য রেখে দিয়েছেন। আব্রাহার বাহিনী সেই উটগুলোকে ছিনায় নিয়ে গেছে। তারা আসতেছিল আর সামনে যা পাইতেছে তাই তাদের গ্রাস করতেছে, তারা নিয়ে নিচ্ছে যা যা জরুরত, কারণ উট জবাই করবে, খাবে, আনন্দ ফুর্তি করবে। আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ আসলে আব্দুল মুত্তালিব গেল। কোন জায়গায় গেল? তারা ঢুকছে তায়েফ দিয়ে। আপনারা যারা হজে গেছেন আরাফাতের ময়দান দেখেছেন, মুজদালিফা দেখেছেন, ওদিকে মোটামুটি সমতল ভূমির সংখ্যা একটু বেশি, ওই দিক দিয়ে ঢুকছে। যেহেতু সমতল ভূমির সংখ্যা ওইখানে একটু বেশি, পরিমাণ বেশি, উঁচু নিচু জায়গায় বৃষ্টি হলে পানি জমত, সেখানে কিছু তৃণ ঘাস তরলতা জন্ম নিত। এই জন্য মানুষ সেখানে তাদের উট, ভেড়া, বকরি এগুলো সেখানে চড়াত। তো আব্দুল মুত্তালিবের এই উটগুলো তারা যখন নিয়ে নিল, এই সংবাদ আসার পরে আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার কাছে। মুগাম্মাস একটা জায়গা আছে, সেখানে মোটামুটি কয়েক কিলোমিটার দূরে, কাবা থেকে কয়েক কিলোমিটার দূরে। এখন নামের পরিবর্তন হয়ে গেছে, তৎকালীন নাম ছিল মুগাম্মাস, এখন তো মুজদালিফা হয়েছে, মিনা হয়েছে, আরো কত নাম হয়েছে, কিন্তু তৎকালীন সময়ে নাম ছিল মুগাম্মাস। সেখানে আসার পরে সেখানে তারা যাত্রা বিরতি। আব্দুল মুত্তালিব সেখানে যাওয়ার পরে নবীজির দাদা, যার বংশধর হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং দাদাকেও দেখতে কম না, দাদাকেও দেখতে খুব সুন্দর লাগে। আর যেহেতু এই মক্কা নগরীর তিনি হচ্ছেন নেতা, তিনি যাওয়ার পরে আব্রাহা তাকে খুব সম্মান করে আব্রাহা চিন্তা করছে যে সে হয়তো সারেন্ডার করতে আসছে। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন আসছেন? বললো যে আমি আসছি, আমার 2 শতাধিক উট চারণ ভূমিতে রাখা ছিল, আপনার বাহিনী সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে, আমি আমার উটগুলো নিতে আসছি। বলতেছে আপনি মক্কার একজন নেতা, তাদের সরদার, আমি তো মনে করছি আপনি অন্য উদ্দেশ্যে আসছেন। আমরা আসছি, আমাদেরকে আপনি অনুরোধ করবেন, আক্রমণ না করার জন্য বলবেন, বা আমাদের সাথে কোনো সন্ধি করবেন। আপনি আসছেন আপনার উট নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলতেছে যে দেখেন, এই উটের মালিক আমি, এই ঘরের মালিক আমি না। আমি আমার উট নিতে আসছি, এই ঘরের মালিক যিনি, তিনি এই ঘর হেফাজত করবেন, আমরা এর হেফাজত করার সামর্থ্য রাখি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন থেকে আব্রাহার দিলের মধ্যে একটা ধাক্কা দিল, একটু ভয় ঢুকে গেল। আব্দুল মুত্তালিবের কথার যে ধরন, ভয় ঢুকে গেছে, একটু ঢুকে গেছে।
কিন্তু তারপরও তার যেই ক্ষোভ সেটা আছে। আপনারা দেখবেন মানুষ যখন রাগ হয়, যারা খুব রাগী মানুষ, তার রাগ না থামা পর্যন্ত তার ব্রেন ভালো করে কাজ করে না, তার ভিতরে যেটা ঢুকছে এটা সে করবেই, এরকম একটা ভাব। পারো কেন না পারো, মনে হয় যে উড়াল দিবে একটা, আসলে তো পারবে না। আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে চলে আসলেন, উট দিয়ে দেওয়া হলো, ঠিক আছে আপনার ওটা নিয়ে যান। আব্দুল মুত্তালিব মক্কায় এসে ঘোষণা দিয়ে দিল, তার যারা আছো সবাই পাহাড়ের উপর উঠে যাও, বিশাল বাহিনী আসছে, যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই, তোমরা সবাই পাহাড়ের উপর উঠা যায়, যার যা আছে তা নিয়ে পাহাড়ে উঠে যাও। সবাই পাহাড়ে উঠে গেল। এর মধ্যে আব্রাহা রওনা দিবে মুনাম্মাস থেকে, কিন্তু হাতিকে যতই ঠেলে হাতি আর ওঠে না, হাতি ওঠে না, হাতি ওঠে না, ওঠে না, যতই ঠেলাঠেলি করে ওঠে না। ধাক্কা ধুকা একটু দাঁড় করাইছে, এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কেমন সৈন্য পাঠাইলেন? বিশাল সেনাবাহিনী, বিশাল বিশাল হাতি। সবচেয়ে বড় একটা হাতি ছিল, এটার নাম হচ্ছে মামুক। তারা হাতি নিয়ে আসছে, এই জন্য তাদের মাথার ভিতরে একটা চিন্তা ছিল যে এই কাবাটাকে হাতি দিয়ে আমরা ধ্বংস করব। হাতির অনেক শক্তি, হাতি দিয়ে, এখন তৎকালীন সময় ছিল বুলডোজার ছিল না, হাতি দিয়ে তারা ধ্বংস করবে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল বাহিনীকে ধ্বংস করার জন্য বিশাল শক্তিশালী কোন সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন। তাহলে আল্লাহু আকবার, ছোট্ট পাখি পাঠিয়ে দিয়েছে। পাখিগুলো কেমন? আপনারা যারা গ্রামের মানুষ, টুনটুনি পাখি দেখছেন? বাবুই পাখি খুব বড় বড় নাকি? ছোট ছোট পাখি। আমার ভাইয়েরা, এই পাখিগুলোর মতোই কোয়েল পাখির থেকে একটু ছোট, কোয়েল পাখি আছে না, ওই কোয়েল পাখি থেকে একটু ছোট, টুনটুনি পাখি থেকে একটু বড়। এখন অনেক মানুষ যারা মক্কায় যায় হজ করতে, আয়েশা বলে আবাবিল পাখি দেখে আসছে। আসলে কি আবাবিল পাখি? ওই পাখিগুলো ওই দিন যে আসছে, তারপরে আর কোনোদিন কেউ ওই পাখি দেখে নাই। সুবহানাল্লাহ। এর আগেও কোনোদিন দেখে নাই, পরেও আর নাই। এখন আপনারা যেগুলো দেখেন এগুলো আবাবিল পাখি না, এগুলো অন্য পাখি। আমার ভাইয়েরা, এই পাখিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন। আর একটু বলে রাখি, আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তৈরুন আবাবিল, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। ছোট্ট ছোট্ট পাখি, একটা বোমা হচ্ছে তার ঠোঁটে, আর দুইটা দুই হাতে। একটা ঠোঁটে আর দুইটা দুই হাতে, এক একজন তিনটা করে বোমা বহন করছে। যদিও ছোট্ট বোমা, কিন্তু মরিচ ছোট ঝাল আছে। যার উপরে পড়ছে একেবারে তার মাথা ব্যাক করে, শরীর ব্যাক করে মাটির ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওইখান থেকে তারা সরতে পারে নাই। এর মধ্যেই আল্লাহর সৈনিকরা হামলা শুরু করে দিয়েছে, আর কাবার কাছে তারা আসতে পারে নাই। বিষয় হচ্ছে, এই ছোট্ট ছোট্ট পাথরের কণা যে ফালাইল, যার উপর পড়ছে সে শেষ। হাতির উপরে পড়ছে, হাতিও শেষ। কিন্তু অনেকে দৌড়ায় পালায় গেছে। যারা দৌড়িয়ে পালিয়েছে, তাদের উপর পড়ে নাই, তাদের উপরেও পড়ছে। কারণ প্রত্যেকটা বোমার মধ্যে, এই পাথর কণার মধ্যে লেখা ছিল কার উপরে পড়বে, এটা নির্ধারিত ছিল। যেটা যার নাম লেখা তার উপরেই পড়ছে। ফলে যারা দৌড়িয়ে পালিয়েছে তারা পথের মধ্যেই শেষ। আব্রাহা দৌড়িয়ে আর পালায় নাই, ও এখানেই ছিল। কিন্তু আল্লাহ ওকে একটু ভোগায় মারছে। কেমন? ওর উপরে যখন পড়ছে, এই বিষক্রিয়া পুরো শরীরের মধ্যে ছড়ায় গেছে।
ছড়ায় যাওয়ার পরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরছে। তার এই অবস্থা, যেহেতু দেশের শাসক তাকে ইয়ামানে নিয়ে যাওয়ার পরে সেখানে তার এক একটা অঙ্গ থেকে এই মাংসগুলো পচে পচে খসে পড়ছে। খসে পড়তে 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 মাংস শেষ, দুর্গন্ধ, মানুষ তার দুর্গন্ধে কাছে আসতে পারে না, এরকম বেজ্জতি হয়ে একসময় আল্লাহ তাকে ধ্বংস করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বাহিনী পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন, বান্দা, আমার বড় বাহিনীর দরকার নাই। অন্যান্য নবীর উম্মতকে ধ্বংস করার জন্য আল্লাহ বিশাল বিশাল বাহিনী পাঠাইছিলেন। যেমন কখনো পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালামকে, এসে একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে সবাই কলিজা ফেটে মরে গেছে। বাতাস পাঠাইছেন, আদ সাবুক, এমন বাতাস আসছে তাদেরকে উপরে উঠাইয়া শুধু আস্তে আস্তে জমিনে ফেলছে, আবার উঠেছে, আবার ফেলছে, চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই বস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ এরকম বড় কিছু পাঠান নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। আমার ভাইরা, এবার চলে আসেন, আমরা আমাদের সূরার মধ্যে চলে যাই। এখন এই যে আপনারা একটা শানে নুজুল শুনলেন, শানে নুজুল মানে প্রেক্ষাপট, এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট। এখন আপনারা যখন নামাজে দাঁড়াবেন, যখন চিন্তা করবেন আমার রবের কি ক্ষমতা, তখন নামাজের মধ্যে মজা বেড়ে যাবে না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, তুমি কি দেখো নাই? আলাম তারা, লাম তারা শব্দের অর্থ তুমি দেখো নাই, আর আলাম তারা এটা হচ্ছে প্রশ্নবোধক অব্যয়। আলাম তারা, তুমি কি দেখো নাই? কাইফা, কেমন? ফাআলা রাব্বুকা, তোমার রব আচরণ করেছেন, তোমার রব কিরূপ আচরণ করেছেন তুমি কি দেখো নাই? কাদের সাথে? বিআসহাবিল ফিল, হাতির সাথীর সাথে, হাতির সাথীদের সাথে। আসহাব, সাহাবা, সাহিবুল, এর বহুবচন আসহাব। আমরা বলি না সাহাবায়ে কিরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে আমরা সাহাবায়ে কিরাম বলে থাকি। এই আসহাব, আসহাবুর রাসূল, রাসূলের সাহাবীগণ। এখানে আসহাবুল ফিল অর্থ ফিলের সাহাবী, মানে সাথী। তাহলে বিআসহাবিল ফিল অর্থ হাতির সাথী, আসহাবিল ফিল হাতির সাথীদের সাথে। রব্বুকা, তোমার রব কেমন ব্যবহার করেছেন এটা কি তুমি দেখো নাই? আমার ভাইয়েরা জানতে চাই, নবীজি ওই সময় ছিলেন কিনা? নবীজি তো ছিলেন না, তাহলে আল্লাহ বললেন তুমি কি দেখো নাই? নবীজি তো ছিলেন না, দেখবেন কি করে? এখন কথা হলো, আল্লাহ এমন বাক্য কেন এখানে ব্যবহার করলেন? এই হস্তি বাহিনীর ঘটনাটা এত বেশি বহুল প্রচলিত প্রসিদ্ধ ছিল, যদি এটা শ্রুতি, কিন্তু এটা কেমন জানি দেখার মতো হয়ে গেছে। এত বেশি প্রসিদ্ধ হয়েছে, মনে হয় যে এটা দেখার থেকেও বেশি বিশ্বাস হয়ে গেছে মানুষ। এজন্য আল্লাহ বলছেন, আলাম তারা, তুমি কি দেখো নাই? কাইফা ফাআলা রাব্বুকা, তোমার রব কিরূপ আচরণ করেছেন? বিআসহাবিল ফিল, হাতির সাথীদের সাথে, হস্তি বাহিনীর সাথে। আলাম ইয়াজআল, তিনি কি বানিয়ে দেন নাই? আলাম ইয়াজআল, তিনি কি করে দেন নাই? কাইদাহু, কাইদুন শব্দের অর্থ কৌশল,
কাইদাহুম তাদের কৌশল, তিনি কি তাদের কৌশল করে দেন নাই? ফি তাদলিল শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ। আমরা বলি না লোকটা পথভ্রষ্ট হয়ে গেছে, ওটা হচ্ছে দলাল। আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআত পথভ্রষ্ট। এই দলাল থেকে তাদলিল, তাদলিল মানে এখানে অর্থ হবে ব্যর্থ, নিষ্ক্রিয়। আল্লাহ বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেন নাই? তিনি কি তাদের আক্রমণকে ব্যর্থ করে দেন নাই? কৌশল মানে আক্রমণ। এই হস্তি বাহিনী নিয়ে যে আসছে, এই আক্রমণ, তাদের এই আক্রমণকে কি তিনি নিষ্ফল করে দেন নাই, নিষ্ক্রিয় করে দেন নাই, ব্যর্থ করে দেন নাই? উত্তর হচ্ছে না, তিনি ব্যর্থ, অবশ্যই তিনি একেবারে সকলে ব্যর্থ করে দিয়েছেন, সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছেন। এবার আল্লাহ বলতেছেন এখন তোমাদেরকে বলতেছি আমি কিভাবে ব্যর্থ করলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা তিনি প্রেরণ করেছেন, আলাইহিম তাদের উপর, তিনি তাদের উপর পাঠিয়েছেন। তায়রান শব্দের অর্থ পাখি, তায়রান অর্থ পাখি। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, নাকি আবাবিল পাখি? আবাবিল কোন পাখির নাম। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। যদি 12,000ও হয় তাহলে এক একজন 3টা করে যদি অংশগ্রহণ করে তাহলে কতগুলো পাখি আল্লাহ পাঠিয়েছে? প্রায় 4,000। হ্যাঁ, আর যদি 60,000 হয় তাহলে তো আরো অনেক পাখি। আর পাখি তো একসাথে যদি 100টা পাখি হয় দেখতে খুব ভালো লাগে, কি সুন্দর উঠতেছে। আল্লাহ বলছেন ঝাঁকে ঝাঁকে পাখি তিনি পাঠিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপর তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। এখন কথা হচ্ছে হুজুর এত ছোট পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি কেন পাঠাইলেন? আল্লাহর বড় সৈনিক কেন পাঠাইলেন না? এখানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, বান্দা এত বড় হস্তি বাহিনী যদি ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস করে দেই, তোমাদের মতো এই ছোট ছোট মানুষকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ পাখির চেয়ে বড় কোন সৈনিক দরকার নাই। আমার ভাইয়েরা, এবার আল্লাহ বলছেন পাখিগুলো কি নিয়ে আসলো? তারমিহিম, এই তারমি শব্দের ফাইল, এটা ফাইল ক্রিয়া, এর কর্তা হচ্ছে পাখি। তারমিহিম পাখিগুলো তাদের উপর নিক্ষেপ করেছে। আপনারা যারা হজ করেছেন এই শব্দটার সাথে পরিচিত, রমিয়ে জিমা বলে না, রমিয়ে জিমা মানে পাথর নিক্ষেপ। শয়তানকে পাথর মারেন না, এটাকে বলা হয় রমিয়ে জিমা। এই তারমিহিম পাখিগুলো তাদেরকে নিক্ষেপ করলো বিহিজারাতিন পাথরের টুকরা, মিন সিজ্জিল কিসের তৈরি পাথর? পোড়া মাটির তৈরি পাথর। সিজ্জিল শব্দের একটা অর্থ হচ্ছে পোড়া মাটি, পোড়া মাটির তৈরি পাথরের কণা এই পাখিগুলো নিক্ষেপ। সিজ্জিলের আরেকটা অর্থ হচ্ছে মুআয়্যান, নির্ধারিত, অর্থাৎ কোন পাথর কোনাটা কার উপর পড়বে এটা লিপিবদ্ধ ছিল, নির্ধারিত ছিল। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম, যে পাখিগুলো তাদের উপর নিক্ষেপ করলো বিহিজারাতিন মিন সিজ্জিল, পোড়া মাটির দ্বারা তৈরি ছোট ছোট পাথর গোনা অথবা নির্ধারিত পাথরের টুকরা। আমার ভাইরা, এখন এই নির্ধারিত পাথরের টুকরা পড়ার পরে কি হলো? একটা কৌতূহল, তারপরে কি হলো? আল্লাহ বলছেন শুনবা, ফাজআলাহুম কাআসফিম মাকুল, তারপরে তিনি তাদেরকে বানিয়ে দিলেন কাআসফিন শব্দের অর্থ হচ্ছে ভুসি। যাদের গরু আছে বাড়িতে,
শহরে তো এটা কল্পনা করা যায় না। গ্রামে অধিকাংশ মানুষের বাসায় গরু থাকে, গরুকে ভুসি খাওয়ানো হয়। কোনো ভুসি আসে গমের ভুসি, কোনোটা আছে ভুট্টার ভুসি, কোনোটা আছে বুটের ভুসি। ছোলা বুট খাই না আমরা? ছোলা বুটের উপর একটা চামড়া আছে, এই চামড়াটা এক ধরনের ভুসি। আবার কোনোটা আছে ভুট্টার ভুসি, কোনোটা আছে গমের ভুসি। অনেক ধরনের ভুসি আছে। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আপনি ভালোটা খান, সিল্কা খায় এই গাভী। আপনি ছোলা বুট খান, ছোলা বুটের উপরে চামড়াটা খায় এই গাভী। আপনি আমি এত সুন্দর ছোলা বুট খেয়ে আল্লাহ নাফরমানি করি, আর এই গাভীটা চামড়া খেয়ে আল্লাহর হুকুমে আপনার আমার খেদমত করে। কত সুন্দর দুধ! আপনি একটা গাভীকে জবাই করে তার স্তনটাকে টুকরো টুকরো করে ফেললে আপনি 1 ফোঁটা দুধ পাবেন। কিন্তু এই গাভীর এই ওলানের ভিতরে, তার এই স্তনের ভিতরে কেজিকে কেজি দুধ কে দিবে? তিনিই হচ্ছেন আল্লাহ, তিনিই আল্লাহ। শুধু এই দুধ নিয়ে একটু চিন্তা করেন, আপনি আপনার রবকে পেয়ে যাবেন। তারপরে এক পর্যায়ে এতদিন দুধ দিল, শেষমেশে কি করে বলে যে এটাকে জমাই করে একেবারে প্রত্যেকটা মাংসের টুকরা খাওয়ার পরে হাড়টাকে আবার চিবিয়ে চিবিয়ে খেয়ে আমরা শেষ করি, ঠিক কিনা? কোন হাড় আছে যেটা কুরকুরে হাড় বলে, ওই হাড় শুরুটাকে আমরা মানুষ একটিবার চিন্তা করি না আল্লাহ আমাকে কি দিলেন, আমি আল্লাহর জন্য, আল্লাহ আমাকে কি দিলেন, আমি আল্লাহর জন্য কি করলাম। আমরা শুধু খুঁজি আমাকে আল্লাহ কি দেন নাই। মানুষ শুধু খুঁজে আমাকে আল্লাহ কি দেন নাই। আমি তো বড় ব্যবসায়ী হইতে পারি, অমুক বিশাল ব্যবসায়ী হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার নিচের দিকে তাকাও। তোমার থেকে যেই ভাই পজিশনে ছোট আছে, তোমার থেকে কষ্টে আছে, তুমি তার দিকে তাকাও, তোমার ভিতর থেকে শুকরিয়া চলে আসবে। আর তুমি যদি তোমার উপরের দিকে তাকাও, তুমি নাশুকর পূজার বান্দা হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ অকৃতজ্ঞ বান্দা কোনদিন সফল হতে পারে। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, আসফুন শব্দের অর্থ ভুসি, আরেকটা অর্থ হচ্ছে গরু যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে প্রথম অনেকগুলো খায়, খাওয়ার পরে ভিতরে একটু জমায় রাখে, জমায় রাখে না, একটু টুকরা টুকরা করে জমায় রাখে। ওইটাকে আবার এক সময় ফ্রি টাইম আবার ওইটাকে বের করে মুখে আনে, মুখে এনে এবার এটাকে একেবারে আপনার পিষিয়ে ফেলে। হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে একেবারে এটাকে পিষিয়ে ফেলে। তাহলে এই যে অর্ধেক খাওয়ার পরে কিছু টুকরা টুকরা করে যে জমা করছিল, ওইটাকে বলা হয় আসফু। তাহলে এর অর্থ হবে ঘাস, টুকরো টুকরো ঘাস। আরেকটা অর্থ হচ্ছে ভুসি। পরের শব্দটা খুব চমৎকার। আল্লাহ বলতেছেন মাকুল, ভক্ষিত ঘাসের দেহ। প্রথম তো ছিল আসফুন, কিন্তু যখন আল্লাহ মাকুল বলছেন তখন এটা হয়ে গেছে টয়লেট, তখন হয়ে গেছে টয়লেট। আর টয়লেট তো একেবারে পিষে যাওয়া, সেটা ভুসি হোক আর ঘাস হোক। আল্লাহ বলতেছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, আল্লাহ তাদেরকে ভক্ষিত ঘাসের ন্যায় করে দিলেন। আমার ভাইরা, এই সূরার অর্থটা আরেকবার বলতেছি, যাতে করে আপনারা মনের মধ্যে এটাকে একটু গেঁথে নিতে পারেন, নামাজের মধ্যে যাতে একটু মজা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার প্রিয় হাবিব, আপনি কি দেখেছেন আপনার রব হাতির সাথীদের সাথে কিরূপ আচরণ করেছেন, হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি তাদের আক্রমণকে, তিনি কি তাদের কৌশলকে, ষড়যন্ত্রকে ফি তাদলিল, ব্যর্থ করে দেননি। উত্তর হচ্ছে না, বালা, হ্যাঁ।
কিভাবে ব্যর্থ করেছেন? ওয়া আরসালা আলাইহিম, তিনি তাদের উপর পাঠিয়েছেন তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, তারমিহিম বিহিজারাতিন, পাখিগুলো এসে তাদের উপর পাথর কণা নিক্ষেপ করলো, মিন সিজিল, পোড়া মাটির পাথর অথবা নির্ধারিত পাথর। ফাজআলাহুম কাআসফিন মাকুল, ফলে তিনি এই পাথর কণার মাধ্যমে তাদেরকে ভক্ষিত ঘাসের ন্যায় অথবা ভুসির ন্যায় করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আজকে আমাদের সমাজে কিছু মানুষ আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহকে চ্যালেঞ্জ করে। আপনারা অনেকেই শুনেছেন, এই যে আমাদের 12 নম্বর রোডে একটা মুসলিম ঘরের সন্তান, বেশি বয়স না, ছেলেটা মাত্র ক্লাস 9-এ পড়ে। এই ছেলেটা মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ, কথাটা বলার সাথে সাথে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, আমার অন্তরটা কাঁপতেছে ভয়ে। আল্লাহ যে এই রূপনগরবাসীকে এখনো রাখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই এক অপরাধের কারণে এই পুরা রূপনগরকে উল্টায় দিতে পারে। আপনারা জানেন কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি দিয়েছেন। আপনারা জানেন কওমে সামূদকে, কওমে আদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন। এই ছেলেটা এই কোরআনটাকে তার বাসায় খুব সুন্দর করে রাখা ছিল। এই কোরআনটাকে তার প্যাকেট থেকে বের করে তারপরে এটা ফিক্কা মেরে ফ্লোরে ফেলেছে। ফেলার পরে এই কোরআনের উপর সে পাড়া দিছে। পুরা ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সে পাড়া দিতেছে আর বলতেছে, তোমরা এই কোরআন নিয়ে অনেক বাহাদুরি করো না, দেখি তোমরা কি করতে পারো। আমার ভাইয়া, এই ছোট্ট ছেলে, এর ব্রেনের ভিতরে এটা কে ঢুকিয়ে দিল বলে? যত জায়গায় আমরা দেখি শুধু আমাদের এই কোরআন নিয়েই যত কটূক্তি, কাউকে দেখি না যে বাইবেলটাকে এরকম পাঠিয়ে ফেলেছে। গুরুত্ব নেই, তারপরেও গুরুত্ব ছাড়াও তো কেউ এটা করে না। কিন্তু মাঝে মাঝেই আমাদের এই কোরআনকে নিয়ে এমন কেন করা হয়? এর কারণ হচ্ছে আপনাকে আমাকে শয়তান মাঝে মাঝে টোকা দিয়ে দেখতে চায় আমার ইমানি শক্তি কতটুকু আছে, আমি কি মরে গেছি কিনা। না, আমরা মরি নাই। আমরা এই ছেলের উপযুক্ত শাস্তির দাবি করব এবং এই ছেলেকে এই স্কুল থেকে বহিষ্কার করতে হবে। এটা আমাদের রূপনগরের প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি। কারণ এই বেদক পরবর্তীতে যদি এমন কোন ঘটনা ঘটায় যেটার জন্য আপনার গজব চলে আসে, তখন আর নামাজি বেনামাজি কেউ এই গজব থেকে রক্ষা পাবে না। আমার ভাই, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, এই পাপগুলো থেকে তোমরা বেঁচে থাকবা। এই পাপগুলো যদি হয় জমিনে, তখন যে কোনো টাইমে আল্লাহর গজব চলে আসবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াফিনা সুলাহাহু, আমাদের মধ্যে যারা নেককার থাকবে তাদের কি হবে? আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে যখন আযাব আসবে তখন নেককার আর বদকার কোনো বাছাই করা হবে না, সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। সুতরাং আমার ভাইয়েরা, আপনি ভাবতে পারেন, হুজুর আমার সন্তান তো করে নাই, আমার ভাতিজা তো করে নাই, আমার আত্মীয় স্বজন করে নাই, আপনার আমার আত্মীয়র দরকার নাই। কিন্তু সে যে এই রূপনগরের মধ্যে করেছে, সুতরাং এই রূপনগরের মানুষের উচিত এই ছেলের জন্য আমরা আইন হাতে তুলে দিব। এই ছেলেকে আমরা মারব না, কিন্তু রাষ্ট্রের উচিত তাকে সর্বোচ্চ শাস্তি দেব। আর্মিরা নিয়ে গেছে, আর্মিরা নিয়ে কি করে জানেন? এই পুলিশ আর আর্মি নিয়ে তাদেরকে উল্টা আরো তাদেরকে হেফাজত করে। এটার কারণও আছে, তারা তাদের বাবাদেরকে খুশি করতে চায়। তাদের বাবা হচ্ছে একাধিক, যাদেরকে জন্ম দিয়েছে তাদেরকে খুশি করতে চায় না। যাদের হাতে ক্ষমতা তারা মনে করে যে আমার প্রমোশন হবে, আমার চাকরির কোয়ালিটি আরো বাড়বে। তারা কি করে?
এই বাবাদেরকে খুশি করার জন্য তারা এই ছেলেদেরকে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই ছেলেটাকে যখন গাড়িতে উঠে নেয়, কিছু যুবক ছেলে এটার প্রতিবাদ করতেছিল, তার মধ্যে একটা ছেলেকেও গাড়িতে উঠে নিয়ে গেছে, যে ছেলেটা প্রতিবাদ করতেছিল। কিন্তু আশ্চর্যজনক হলো, প্রতিবাদকারী ছেলেটাকে যেভাবে হিংস্রের মতো ধরছে, আর এই ছেলেটাকে খুব আদর করে উঠেছে। এটা হলো খুব আশ্চর্যজনক। আমার ভাইয়েরা, আমাদের দেশ যেই আইনই আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু এটা এখন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হয় নাই, এই গণতন্ত্র এটা ইসলামী কোনো রাজনীতির ধারা নয়। আমার অনেক ভাই মনে করে গণতন্ত্র এটা ইসলামিক রাজনীতি। না, গণতন্ত্র ইসলামিক রাজনীতির ধারা নয়। ইসলামে হচ্ছে খেলাফত। গণতন্ত্রের চোর, ডাকাত, বাটপার, ছিনতাইকারী সবাই ভোট দিবে। আচ্ছা আমার ভাইয়েরা, চোর বাটপার সে কি চাবে যে একটা ভালো মানুষ আসুক? সে তো চাবে তার মতো একটা চোর আসুক। তাহলে চোরের চুরি করতে ভালো হবে, ডাকাইতের ডাকাতি করতে ভালো হবে। কিন্তু ভালো মানুষ চাবে একজন ভালো মানুষ আসুক, পরিবেশটা যেন ভালো থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে ভালো মানুষের তুলনায় চোরের সংখ্যা বেশি, ডাকাইতের সংখ্যা বেশি, সন্ত্রাসীর সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা বেশি। এজন্য ঘুরে ফিরে আমাদের প্রতিনিধিগুলো এইটাই হয়ে থাকে। এজন্য আমার ভাইয়েরা, খেলাফত কি জিনিস? খেলাফত হচ্ছে সবাই মতামত দিবে না, মতামত হবে ভালো মানুষগুলা। এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে আছে, ওই মানুষগুলোকে একত্রিত করা হবে। এবার ওই মানুষগুলো পরামর্শ করে যাকে সমাজপতি বানাবে, সেই হচ্ছে সমাজের সেবক। সুবহানাল্লাহ, এটা হচ্ছে খেলাফত। এজন্য খেলাফতের মধ্যে ইসলাম কায়েম করা সহজ, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব না। সহজ তো নাই, সম্ভব না। আপনারা চাইলেই অনেক কিছু করতে পারবেন। এজন্য আমার ভাইয়েরা, এই ছেলেটাকে আমি শুনেছি, এই ছেলেটাকে অনেকে পিটাইছে, আবার ঘুষি দিছে, থাপ্পড় দিছে, মারছে। এই ছেলেটার মা এসে ধরছে, মাকে শুদ্ধ মারছে না, এটা আবার বাড়াবাড়ি হয়ে গেছে। এই ছেলেটাকে আমরা রাষ্ট্রের যে আইন আছে, ওই আইনের হাতে আমরা সুপর্দ করে দিব। তারপরে রাষ্ট্রের কাছে আমরা দাবি করব, যারা কোরআন অবমাননা করবে তাদের জন্য শরিয়া অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আমরা রাষ্ট্রের কাছে চাই। কিন্তু আমরা যদি এই যে এই ছেলেটাকে, যে তার মা তার সাথে আসছে, তার মার উপর যে আঘাতগুলো হয়েছে, আমার এক ভাই এখানে নামাজ পড়ে, উনি বলতেছেন, হুজুর ওই মহিলাটা আমাকে এসে জড়ায় ধরছে। আমি একজন পুরুষ মানুষ, আমাকে জড়ায় ধরছে, কারণ ওই মহিলাটাকেও মারতেছে। ফলে এটা তো ইসলাম সমর্থন করে না। বাবার জন্য, বাবার অপরাধে ছেলে অপরাধী হবে না, ছেলের অপরাধে বাবা অপরাধী হবে না। অপরাধী যে, তাকেই শাস্তি দিতে হবে। আমরা রাষ্ট্রের কাছে আমরা কখনো আইন নিজের হাতে তুলে নিব না আমার ভাইয়েরা, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু কোরআন অবমাননার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটাই হচ্ছে কোরআনের বিধান। কিন্তু এটা আমরা করবো না, এটা কে করবে? রাষ্ট্র করবে। তাহলে কেমন রাষ্ট্র লাগবে? ইসলামিক রাষ্ট্র লাগবে। এখন কথা হচ্ছে, ছেলেটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল, এটা আপনি পরীক্ষা করে দেখেন। কিন্তু অস্বাভাবিক শুধু এই কোরআনের উপর আসবে কেন ঘুরে ফিরে? এই ছেলের যদি মাথা খারাপ থাকে, সে বাইবেলের উপর কেন পাড়া দিল না? সে গীতার উপর কেন পাড়া দিল না? সেই কোরআনের উপর কেন পাড়া দিতে আসে? সুতরাং এই সব কথা বলে আর মুসলমানকে বোকা বানানো যাবে না। মানুষ রোগী, এটা শুধু ঘুরে ফিরে কোরআনের ক্ষেত্রে কেন হবে? সুতরাং বোঝা গেল এটা মানসিক রোগী না, এখানে কোনো ষড়যন্ত্র আছে, এটা ভণ্ডামি আমার ভাইয়েরা। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে মজবুত ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাওফিক দান করেন। আল্লাহ আমাদের